3 দিন হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে নেই। কেউ জানে না নবীজি কোথায়। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি হাতে নিয়ে ঘোষণা দিলেন, যদি নবীর কোনো কিছু হয় তবে আমি উমর বলছি, মক্কার একটা মুনাফিকও আস্ত শরীরে থাকবে না। এদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, থামো ভাই, নবীজির তালাশা করি। দুজনে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। মরুভূমি পেরিয়ে পাহাড় এলাকাতে আসলেন। একটু দূরে দেখলেন এক রাখাল দাঁড়িয়ে আছে। আবু বকর ও উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে জিজ্ঞেস করলেন, তুমি কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছো? রাখাল উত্তরে বলল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনি না এবং আপনাদেরকেও চিনি না। তবে ওই পাহাড়ের উপরে একজন লোক ইয়া উম্মতি বলে কাঁদতেছেন। আবু বকর ও উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে বাকি ছিল না, ওই লোকটা আর কেউ না, দয়াল নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাখাল আবার বলল, লোকটির সাথে সাথে আমার সব উট ভেড়াগুলো কাঁদতেছে আর খাওয়া বন্ধ করে দিয়েছে। আপনারা অনেকে নিয়ে যান, তা না হলে আমার সব উট আর বেড়াগুলো কাঁদতে কাঁদতে মরে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ও উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ে গিয়ে দেখলেন দয়াল নবীজি সেজদারত অবস্থায় আছে, ইয়া উম্মতি বলে কাঁদতেছেন। নবীজির কষ্টে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু বকর ইসলাম গ্রহণ করার পর থেকে যত আমল করেছি সব আপনার উম্মতকে দিয়ে দিলাম, আপনি দয়া করে মাথা ওঠান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা ওঠাই না। এবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি উমর যে আপনার মাথা নিতে গিয়ে নিজের মাথা দিয়ে দিয়েছি, সে আপনার উম্মতের জন্য সব আমল দিয়ে দিলাম। নবীজি মাথা ওঠাই না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উমর কাজ হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র ফাতেমা শান্ত করতে পারবে। তারা দুজনে মদিনা থেকে ছুটছেন। পথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। আবু বকর ও উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামনে গিয়ে লাভ নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শান্ত করতে ফাতেমাকে লাগবে। এবার তিনজনে ফাতেমার বাড়ির সামনে আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে ডাকলেন। ফাতেমা বাইরে এসে স্বামীর চেহারা দিকে বললেন, আপনাকে এমন দেখাচ্ছে কেন? তবে কি মক্কার মুনাফিকরা আমার আব্বাজানকে মেরে ফেলেছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি তাড়াতাড়ি চলো। নবীজি ইয়া উম্মতি বলে কাঁদতেছেন, সেজদা থেকে মাথা উঠাচ্ছেন না। ফাতেমা দৌড়ে গেলেন, নবীজির কাছে গিয়ে বলছেন, আব্বাজান, আপনি সফরে যাওয়ার আগে এবং সফর থেকে ফিরে আসার প্রথমে আমাকে দেখতেন, প্রথমে আমার সাথে কথা বলতেন, কিন্তু আজ 3 দিন হলো আপনার কোনো খোঁজ খবর নেই। আপনি কি আমাকে ভুলে গেছেন? নবীজি তাও মাথা ওঠায় না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্বাজান, আমি আপনার ফাতেমার সব নেকি আপনার উম্মতকে দিয়ে দিলাম। নবীজি মাথা ওঠায় না। নবীজির দুই পাশে হাসান আর হুসাইন দাঁড়িয়ে বলতেছেন, নানা যান উঠেন, নানা যান উঠেন। নবীজি তাও মাথা ওঠায় না। হঠাৎ করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, আব্বাজান, আপনি উঠেন, আমি আপনার উম্মতের জন্য আমার হাসান আর হুসাইনকে কুরবানি করে দিলাম।